হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আমাদের অষ্টম শ্রেণীর গণিতের তৃতীয় পাঠ যেটি আছে চতুর্ভুজ, সেটা এনএমএমএস পরীক্ষার দৃষ্টিতে তার কিছু ইম্পর্টেন্ট কনসেপ্ট এবং তার থেকে আসা বিগত এনএমএমএস বছরে যে প্রশ্নগুলো এসেছে এই পাঠের মধ্যে থেকে সেগুলো নিয়ে আলোচনা করব আমরা। এবং এই আলোচনাটা একদম সংক্ষিপ্ত হবে, আমি বিস্তারিত আলোচনা করব না, কারণ বিস্তারিত আলোচনা করলে এই ভিডিওটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা পেরিয়ে যাবে। আর আমরা এখানে সংক্ষিপ্ত আলোচনা করব এবং এই পাঠের সম্পর্কিত প্রশ্ন দেখব। চলো শুরু করা যাক। এই পাঠে বিগত বছরে যে এনএমএমএসে যে প্রশ্নগুলো এসেছে, এই প্রশ্নগুলা সমাধান করার জন্য আমাদের দুটো জিনিস দরকার। প্রথম জিনিস হচ্ছে আমাদের সব বহুভুজের নিজস্ব বৈশিষ্ট্য। বহুভুজ বলতে এখানে আমরা যেহেতু চতুর্ভুজ নিয়ে কাজ করছি, আমরা চতুর্ভুজের বৈশিষ্ট্য জানতে হবে। চতুর্ভুজের নিজস্ব বৈশিষ্ট্য, চতুর্ভুজের নিজস্ব বৈশিষ্ট্যে আমি একটা শীট রেডি করেছি যেখানে আমি চতুর্ভুজের বৈশিষ্ট্য কী কী এবং প্রত্যেকটি চতুর্ভুজ ট্রাপিজাম থেকে রম্বাস সামান্তরিক সব কিছুর নিজস্ব বৈশিষ্ট্য কী কী সেটা লেখা আছে, বিস্তারিত আলোচনা আছে। আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করতে পারবে। আর এই বৈশিষ্ট্যগুলো তোমাদের এসসিআরটি আসামের তরফ থেকে তৈরি করা যে গণিত বই আছে তোমাদের অষ্টম শ্রেণীর, সেখানে 3.1 এর পরে এক্সারসাইজ অনুশীলনী 3.1 এর পরে দেওয়া আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো বা লিখে নিতে পারো। আচ্ছা, প্রথম কথা কি, আমাদের চতুর্ভুজের নিজস্ব বৈশিষ্ট্য জানতে হবে। 2 নম্বর, আমাদের এই পাঠের সম্পর্কিত কিছু সূত্র আছে, যে সূত্রগুলো দিয়ে আমরা অজানা মান, অজানা কোণের মান, অজানা কর্ণের মান সেগুলো বের করি, তার বিষয়ে জানতে হবে। প্রথম সূত্র হচ্ছে যে কোনো বহুভুজের আমার অন্তঃকোণের যোগফল পেতে গেলে আমরা ব্যবহার করব n-2 × 180। এখানে n হচ্ছে বাহুর সংখ্যা, অর্থাৎ বাহুর সংখ্যা দেওয়া থাকলে আমরা যে কোনো বহুভুজের ভিতরে কোণের যোগফল কী হবে আমরা বের করতে পারবো। তারপর হচ্ছে সাম অফ এক্সটেরিয়র অ্যাঙ্গেল, বহির্কোণের যোগফল। যে কোনো বহুভুজ হোক, ত্রিভুজ থেকে শুরু করে অষ্টভুজ, 12ভুজ, 20ভুজ হোক, তার বাইরের কোণের যোগফল সর্বদা থাকবে 360 ডিগ্রি। তারপরে নাম্বার অফ ডায়াগোনালস ইন এ পলিগন, একটা বহুভুজের কয়টা কর্ণ থাকতে পারে। আমাদের যে পাঠ আছে অষ্টম শ্রেণীর বইয়ের মধ্যে চতুর্ভুজের, সেখানে আমরা কর্ণের সূত্র পাইনি। সেখানে আমরা কর্ণ পেতে গেলে ত্রিভুজ বহুভুজটা আঁকতে হয়, কর্ণ চিহ্নিত করতে হয়, তারপরে গুণে দেখতে হয়। কিন্তু এনএমএমএসে আমাদের যখন প্রশ্ন সমাধান করব, আমাদের কাছে এটা সময় থাকবে না, যার কারণে আমরা একে বের করব না, আমরা একটা সূত্র ব্যবহার করব যেটা পাতে নেই, আমি দিয়ে দিয়েছি, লিখে নিতে পারো। সেটা হচ্ছে n × n-3/2। এই সূত্রর সাহায্যে আমরা যে কোনো বহুভুজের কর্ণ কয়টা বের করতে পারবো। এখানে n হচ্ছে বাহুর সংখ্যা। তারপর যদি আমার 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর এই যে 4টা সূত্র আছে, এই 4টা সূত্র তখনই প্রযোজ্য হবে যখন আমার বহুভুজটা সুষম হবে, অর্থাৎ রেগুলার পলিগন হবে, অর্থাৎ যে বহুভুজের কোণ এবং বাহুর মান সমান, সেক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে, নাইলে ব্যবহার করা যাবে না। সেখানে কি আছে দেখো, যদি আমাকে একটি অন্তঃকোণ বের করতে বলে, আমি অন্তঃকোণের যোগফলকে বাহুর সংখ্যা দিয়ে ভাগ করব। এখানে n হচ্ছে বাহুর সংখ্যা। ঠিক এরকম একটা বহির্কোণের মান পেতে হলে যদি সুষম বহুভুজ হয়, আমি 360 ডিগ্রিকে বাহুর সংখ্যা দিয়ে ভাগ করব। ঠিক এরকম যদি আমার একটা নাম্বার অফ সাইড বাহুর সংখ্যা বের করতে হয়, তখন আমি কী করব, অন্তঃকোণের যোগফলকে একটি অন্তঃকোণ দিয়ে ভাগ করব। আবার বহির্কোণের যোগফলকে একটি বহির্কোণ দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাব বাহুর সংখ্যা। এখানে বহির্কোণের যোগফল সর্বদা কী হয় আমরা জানি 360 ডিগ্রি, এখানে 360 ডিগ্রি বসানো যাবে। এই সূত্রগুলো যদি জানা থাকে এবং প্রত্যেকটা বহুভুজের নিজস্ব বৈশিষ্ট্য যদি জানা থাকে, আমরা এই পাঠে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো সমাধান করতে পারবো এবং আমাদের সমাধান করতে কোনো অসুবিধা হবে না। তাই আমার তোমাদের কাছে সাজেশন থাকবে, এই সূত্রগুলো যদি জানা নেই লিখে নিবে এবং মুখস্থ করে নিবে, সঙ্গে সঙ্গে বহুভুজের প্রত্যেকটি নিজস্ব বৈশিষ্ট্য জেনে নেবে। আমি নিচে দিয়ে দেবো, ইংরেজি মিডিয়ামে, বাংলা মিডিয়ামে প্রয়োজন হলে আমাকে বলবে, আমি দিয়ে দেবো। তোমাদের বইয়ের মধ্যে তো বাংলা ইংরেজি দুটোতেই লেখা আছে। তাহলে শুরু করা যাক। আমাদের এই পাঠের থেকে 2018-19 এনএমএমএসে এসেছে যে দ্য মেজার অফ ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ এ রেগুলার পলিগন অফ 9 সাইড ইজ, বলেছে যে আমাদের একটা বহুভুজ আছে যার বাহুর সংখ্যা
9টা এবং সেটা হচ্ছে সুষম বহুভুজ রেগুলার পলিগন এবং তার বাইরের কোণের মান কি, একটা কোণের মান কি বাইরের। তা আমরা জানি যদি সুষম বহুভুজ হয় তার একটা বাইরের কোণের মান তখন কি হবে, 360 ডিগ্রিকে আমরা বাহুর সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। এখানে আমার হবে 9 × 9 4 9 37 0, অর্থাৎ এক্ষেত্রে তার বাহুর সংখ্যা হবে 40, যেটা আছে অপশন সি। আমরা সূত্র ব্যবহার করে পেয়ে গেলাম, যদি আমার বাহুর সংখ্যা দেওয়া থাকে 360 ডিগ্রিকে বাহুর সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা যে কোনো সুষম বহুভুজের বাইরের কোণের মান, একটি কোণের মান কি হবে আমরা পেয়ে যাব। তারপরে এনএমএমএস 2018-19 এবং এনএমএমএস 2024-এ একই প্রশ্ন এসেছে বারবার। এই প্রশ্নটা কি, 2 adjacent angles of a parallelogram are 2x plus 25 and 3x minus 5, the value of x is। বলছে যে আমাদের দুটো একটা প্যারালোগ্রাম সামান্তরিক আছে, তার দুটো পাশাপাশি সন্নিহিত কোণ, একটা যদি 2x plus 25 হয়, আরেকটা আছে আমার 6x minus 5। তাহলে আমাদেরকে বলেছে আমরা এই তথ্য দিয়ে বের করব, কি বের করব, যে x এর মান কি, এখানে যে কোণের যে সম্পর্ক দিল x দিয়ে, সেটার x এর মান বের করব। আমরা জানি যখন আমরা বহুভুজের বৈশিষ্ট্য নিয়ে পড়েছি, চতুর্ভুজের বৈশিষ্ট্য নিয়ে পড়েছি, তখন পেয়েছি যে একটা সামান্তরিকের প্রত্যেকটা পাশাপাশি সন্নিহিত কোণের যোগফল হয় 180 সম্পূরক। অতএব এখানে আমার এই কোণের মান এবং এই কোণের মান যোগ করলে হবে 180। এই ধর্ম ব্যবহার করে আমরা সমাধান করব। আমরা লিখতে পারি দিস ইমপ্লাইজ 2x plus 25 plus 6x minus 5 equal to 180। অতএব ব্র্যাকেটটা ভাঙি আমরা, যেহেতু 2x plus 25 plus a plus 3x plus a minus 5 equal to 180। আচ্ছা, এখন দেখো 3 2 5, 5x plus 25 minus 5 20 equal to 180। This implies 5x equal to 180 minus 20. This implies 5x equal to 160. This implies x is equal to 160 by 5। এখন যদি আমি ক্রস আউট করি, 3 5 15, 1 10, 5 2 10, 32। অতএব আমাদেরকে এখানে x এর মান জিজ্ঞেস করেছে, আমাদেরকে কোণের মান জিজ্ঞেস করেনি। খেয়াল রাখবে প্রশ্নের মধ্যে কী জিজ্ঞেস করেছে, x এর মান বের করার জন্য, ছোটো কোণের মান বের করার জন্য, অথবা বড় কোণের মান বের করার জন্য, অথবা সব কোণের মান বের করার জন্য। যা বলবে তা করবে। এখানে বলেছে x এর মান বের করার জন্য, আমরা x পেয়ে গেছি। x কত, 32 কই আছে আমাদের অপশন বি। এখানে আমরা কি করেছি, প্যারালেলোগ্রাম অর্থাৎ সামান্তরিকের বৈশিষ্ট্য ব্যবহার করে সমাধান করেছি, যার কারণে চতুর্ভুজগুলোর বৈশিষ্ট্য জানা দরকার। তারপরে আমাদের 2019-20 এসেছে এই পার্ট থেকে, নাম্বার অফ ডায়াগোনালস অফ এ রেগুলার হেক্সাগন। আমাদেরকে বলেছে সুষম হেক্সাগন মানে সরবুজ অর্থাৎ তার বাহুর সংখ্যা হবে n হবে 6। আর আমরা জানি ডায়াগোনাল পেতে হলে সূত্র আছে n × n - 3/2। সূত্র মুখস্থ করে নেবে, 6 × 6 - 3/2, 6 × 6 থেকে 3 গেলে কি 3 2 3 6 18 ডিভাইডেড বাই 2, দিস ইমপ্লাইজ 9। অর্থাৎ সুষম সরবুজের কর্ণের সংখ্যা হবে 9। এখানে 9 আছে অপশন ডিতে। এরকম আমরা আঁকবো না একে সূত্র ব্যবহার করে কর্ণের সংখ্যা বের করব এনএমএমএসের জন্য। তারপরে আমাদের এনএমএমএস 2019-20 এবং এনএমএমএস 2020-21 একই প্রশ্ন এসেছে। কী প্রশ্ন এসেছে, দ্য নাম্বার অফ সাইডস অফ এ রেগুলার পলিগন হুইচ ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল হ্যাজ এ মেজার অফ 45 ডিগ্রি। আমাদেরকে একটা সুষম বহুভুজের বাইরের একটি কোণ দিয়ে দিয়েছে, আমাদেরকে বলেছে যে তার বাহুর সংখ্যা কী হবে। আমরা জানি যদি সাইড বের করতে হয় আর আমার যদি এক্সটার্নাল অ্যাঙ্গেল দেওয়া থাকে একটা, তাহলে রেগুলার পলিগনের ক্ষেত্রে আমি 360 ডিগ্রিকে এক্সটার্নাল অ্যাঙ্গেল একটা দিয়ে ভাগ করলে পেয়ে যাব। এখানে আমার এক্সটার্নাল অ্যাঙ্গেল দিয়েছে 45 ডিগ্রি, অর্থাৎ 360/45। আমি করি তো 5 নং 45, 4 নং 37, 40, 5 একে 5, 5 8 40। অতএব এক্ষেত্রে বাহুর সংখ্যা হবে 8 আছে অপশন ডি, সেটা শুদ্ধ।
তাই সূত্রগুলা জেনে নেবে। সূত্র এবং প্রপার্টি এই দুইটাই ব্যবহার হচ্ছে এই পাঠ থেকে যত প্রশ্ন এসেছে তার সমাধানের জন্য। তারপরে আমাদের এসেছে 2019-20 একটা প্রশ্নটা কি? প্রশ্নটি হচ্ছে ইফ ওয়ান অ্যাঙ্গেল অফ এ প্যারালোগ্রাম ইজ 24 ডিগ্রি লেস দেন টুয়াইস দ্য স্মলেস্ট অ্যাঙ্গেল। আচ্ছা, একটু প্রশ্নটা বুঝে নিই আমরা। বলছে একটা প্যারালোগ্রাম আছে, প্যারালোগ্রামের যে ছোটো কোণ যেটা আছে সেটাকে যদি আমরা এক্স ধরি, তো বড় কোণটা কী হবে? বড় কোণটা বলেছে যে 24 ডিগ্রি লেস দেন টুয়াইস, অর্থাৎ 2 গুণ থেকে 24 কম, অর্থাৎ ছোটো কোণ যত থাকবে, এই ছোটো কোণটা এক্স, তার 2 গুণ থেকে 24 কম বড় কোণ। এখন আমাদেরকে বলেছে তাহলে বড় কোণটা কী হবে, বড় কোণটার মান কী হবে? আমরা আবার জানি পাশাপাশি কোণ, পাশাপাশি কোণের যে যোগফল হয় 180 ডিগ্রি হয়। যে অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস অফ এ প্যারালোগ্রাম আর সাপ্লিমেন্টারি, অর্থাৎ সামান্তরিকের সন্নিহিত কোণ সম্পূরক। এই ধর্মটা ব্যবহার করব। তাই আমরা লিখতে পারি কি যে x প্লাস টুয়াইস এক্স minus 24 is equal to 180 degree. This implies x, I mean direct করে নিই, x and twice x এর thrice x equal to 180, এখানে minus 24 এদিকে ডান দিকে গিয়ে প্লাস 24, তারপর thrice x is equal to 4 0 4 আর 2 10, 13 1 1 1 2। এখন x is equal to 204/3 করি তো আমরা। 3 6 18 রইল 2 24, 3 8 24 হয়ে গেল 68 পেলাম আমরা এক্স এর মান। কিন্তু আমাদেরকে প্রশ্নের মধ্যে বলেছে যে আমরা লার্জেস্ট অ্যাঙ্গেল বের করব, আর লার্জেস্ট অ্যাঙ্গেল আমরা কী পেয়েছিলাম যে টুয়াইস এক্স মাইনাস 24। দেয়ারফোর লার্জ অ্যাঙ্গেল হবে আমাদের টুয়াইস এক্স মাইনাস 24, 2 × 68 মাইনাস 24, 8 দুগুণা 16, 18 হলো 1, 6 দুগুণা 12 13 মাইনাস 24, 6 থেকে 4 গেলে 2, 3 থেকে 2 গেলে 1, 112। 112 ডিগ্রি কই আছে আমাদের অপশান সিতে। এখানে আমরা কী করেছি সন্নিহিত কোণের ধর্ম এবং আমাদের প্রশ্নের মধ্যে যে সম্পর্ক দিয়ে দিচ্ছে ছোটো কোণ এবং বড় কোণের, সেটার সাহায্যে প্রথমে আমরা সমীকরণ সৃষ্টি করেছি, তারপর আমরা তার এক্সের মান বের করে বড় কোণের মান বের করে নিয়েছি। এভাবেই আমাদেরকে সমাধান করতে হবে প্রপার্টি ব্যবহার করে যখন যেটা প্রয়োজন। এটা তোমরা ভিডিও পোস্ট করে লিখে নিতে পারো কিংবা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। আচ্ছা, তারপরে আমাদের এনএমএমএস 2024 এসেছে, একটা ত্রিভুজ দিয়েছে, তার দুটি কোণের মান দিয়েছে 125 এবং 125। আমাদেরকে বলেছে তার 3 নম্বর বহির্কোণ যেটা আছে x ডিগ্রি, তার মান বের করার জন্য। আমরা জানি যে কোনো বহুভুজের বাইরের কোণের যোগফল হবে সর্বদা 360 ডিগ্রি। অতএব আমরা বলতে পারি এখানে চিত্রমতে x ডিগ্রি প্লাস 125 প্লাস 125 হবে 360 ডিগ্রি। This implies x plus 5 5 10, হাতে রইল 1 2 2 4 1 5 1 1 2 সমান 360। This implies x equal to 360 বিয়োগ 250। This implies x is equal to 0, 6 থেকে 5 গেলে 1, 3 থেকে 2 গেলে 1, 110। 110 আছে আমাদের অপশন বিতে। এখানেই আমাদের এই প্রশ্নের সমাধান শেষ। আরও 2-4টা প্রশ্ন আছে, আমরা সেগুলোও দেখে নেব। তারপরে আমাদের এনএমএমএস 2020-21 এবং এনএমএমএস 2024-এ একটি প্রশ্ন এসেছে, দুবারই একই প্রশ্ন এসেছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ ইনকারেক্ট। এখানে আমাদের দুটো চতুর্ভুজের সম্পর্ক বলে দিয়েছে, আমাদেরকে বলতে হবে কোনটা সঠিক কোনটা বেঠিক। প্রথম অপশানে বলেছে অল দ্য রম্বাসেস আর প্যারালোগ্রাম, অর্থাৎ যে যতগুলো রম্বাস আছে সেগুলো প্রত্যেকটি এক একটা সামান্তরিক। আচ্ছা, এখন সামান্তরিক হতে গেলে কি লাগে? সামান্তরিক হতে গেলে আমরা জানি বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হতে লাগে, রম্বাসের তা আছে। তারপরে বিপরীত কোণ সমান হতে লাগে, আমার রম্বাসের তা আছে।
কর্ণ সমদ্বিখণ্ডিত হতে লাগে আমার রম্বাসের তাও আছে। অতএব এখানে যে যুক্তি দিয়েছে যে প্রত্যেকটা রম্বাস এক একটা প্যারালোগ্রাম, এটা সঠিক। তারপর দ্বিতীয় অপশানে দিয়েছে অল প্যারালোগ্রামস আর ট্রাপিজিয়াম, যে প্রত্যেক প্যারালোগ্রাম যে আছে প্রত্যেকটা এক একটা ট্রাপিজিয়াম। তাহলে আমরা চতুর্ভুজ পাঠে পেয়েছি ট্রাপিজিয়াম হতে গেলে কমপক্ষে এক জোড়া বাহু সমান্তরাল হতে লাগে, অন্য কোনো ধর্মের প্রয়োজন নেই। তো আমরা জানি সামান্তরিকের 2 জোড়া বাহু সমান্তরাল আছে, আর ট্রাপিজিয়াম হতে গেলে কমপক্ষে 1 জোড়া লাগে। যেহেতু সামান্তরিকের আছে তাই সামান্তরিককে ট্রাপিজিয়াম বলা যেতে পারে, তাই এই অপশনটাও শুদ্ধ। তারপর বলেছে অল রেক্ট্যাঙ্গেলস আর স্কোয়ার, বলছে যে যত আমার আয়তক্ষেত্র থাকবে প্রত্যেকটিকে আমরা এক একটা বর্গক্ষেত্র বলতে পারবো কি না। আমরা জানি আয়তক্ষেত্রের মধ্যে সব কোণ সমান থাকে, বর্গক্ষেত্রও সব কোণ সমান থাকে। আয়তক্ষেত্রের বিপরীত বাহু সমান থাকে, বর্গক্ষেত্রে কিন্তু সব বাহু সমান থাকে। অথবা যেহেতু আয়তক্ষেত্রের সব বাহু সমান নয়, তাকে আমরা একটা বর্গক্ষেত্র বলতে পারবো না। তাই আমাদের এখানে ইনকারেক্ট যে অপশন যেটা খোঁজার জন্য বলছিল সেটা হচ্ছে অপশন সি। অপশন দিতে যাওয়ার দরকার নেই, আমরা ভুল পেয়ে গেছি, তবু আমরা গিয়ে দেখে নিই কী বলেছে। অল স্কোয়ার্স আর রেক্ট্যাঙ্গেল, এখানে উল্টো বলেছে যে আমরা বর্গক্ষেত্রকে রেক্ট্যাঙ্গেল আয়তক্ষেত্র বলতে পারবো কি না। আয়তক্ষেত্র হতে হলে কী হতে লাগে, কোণ সমান হতে লাগে, কর্ণ সমান হতে লাগে, বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হতে লাগে। আমরা বর্গক্ষেত্র দেখে নিই, তার সব কোণ সমান, তার কর্ণের দৈর্ঘ্য সমান, তার বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, তাই তাকে আমরা বলতে পারবো। তারপর আমাদের NMMS 2020-21 একটা প্রশ্ন এসেছে যে ইন দ্য স্কোয়ার ABCD AB ইজ ইকুয়াল টু 2x + 3 BC ইজ ইকুয়াল টু 3x - 5। আমাদেরকে বলেছে এই তথ্য ব্যবহার করে আমরা x এর মান বের করতে হবে। আমরা জানি স্কোয়ারের সব বাহুর মান সমান। ধরে নাও আমি এটা একটা স্কোয়ার নিলাম ABCD, ABর মান দিয়েছে আমাকে 2x + 3 আর BCর মান দিয়েছে 3x - 5। যেহেতু স্কোয়ারের সব বাহুর মান সমান থাকে, আমরা এখানে লিখতে পারবো যে 2x + 3 ইজ ইকুয়াল টু 3x - 5। This implies 2x - 3x is equal to -5 - 3. This implies -x is equal to -8. This implies x is equal to 8. অতএব এক্ষেত্রে x এর মান হবে আমার 8। খেয়াল করবে প্রশ্নের মধ্যে তোমাকে কি জিজ্ঞেস করেছে, x এর মান জিজ্ঞেস করেছে না বাহুর মান জিজ্ঞেস করেছে না কোণের মান জিজ্ঞেস করেছে। যা জিজ্ঞেস করবে সেই অপশনটাই বেছে নেবে। বেশিরভাগ কোনো সময় x এর মান জিজ্ঞেস করতে পারে, কোনো সময় বলতে পারে x এর মান বের করে তুমি বাহুর দৈর্ঘ্য বের করো, তখন বাহুর দৈর্ঘ্যটা আমরা বের করতে হবে সম্পর্ক ব্যবহার করে। তারপর NMMS 2021-22 এসেছে দ্য অ্যাঙ্গেলস অফ এ পেন্টাগন আর x ডিগ্রি, x + 20, x + 40, x + 60 and x + 80. The smallest angle of a pentagon are. এই প্রশ্ন সমাধান করতে আমার একটু লম্বা হতে পারে, তাই আমি দুদিকই ব্যবহার করছি। ধরুন আমি একটা পেন্টাগন নিলাম, আর পেন্টাগনের কোণগুলা প্রশ্ন মধ্যে চিহ্নিত করে নিলাম x + 20, x + 40, x + 60 আর x + 80। আমরা জানি যে কোনো বহুভুজের অন্তঃকোণ মান পেতে হলে আমাদের একটা সূত্র আছে n-2 পূরণ 180। এখানে পেন্টাগন যেহেতু n এর মান হবে আমার 5 - 2 × 180, দিস ইমপ্লাইজ 3 × 180, দিস ইমপ্লাইজ 540। আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা ত্রিভুজ থেকে শুরু করে কমপক্ষে দশভুজ পর্যন্ত অন্তঃকোণের যোগফল কত হয় তা মুখস্থ করে নেবে, যাতে কী হবে তোমাদের এই অঙ্ক করতে যে অন্তঃকোণের যোগফল কী হবে সেটা বের করতে 1 মিনিট 30 সেকেন্ড ব্যয় হবে না। কারণ বহির্কোণের যোগফল আমাদের সবের মনে থাকে, প্রত্যেকটা বহুভুজেরই বহির্কোণের যোগফল 360 ডিগ্রি, কিন্তু অন্তঃকোণের কম বেশ হয়, যার কারণে ত্রিভুজ থেকে শুরু করে দশভুজ 12 ভুজ পর্যন্ত মুখস্থ করে নেবে। অতটুকু করলেই হয়ে যাবে তোমাদের ক্লাস 8-এ যে প্রশ্নগুলো আসতে পারে তার কাজ। এখন আমরা অন্তঃকোণের যোগফল পেলাম 540। তার মানে প্রশ্নের মধ্যে যে আমাকে দিয়ে দিয়েছে x থেকে শুরু করে x + 80 পর্যন্ত 5টি কোণের মান, সবের যোগফল হতে হবে 540। আমরা সমীকরণ পেয়ে গেছি, সমীকরণ সমাধান করব, আমরা x এর মান এসে যাবে। অতএব আমরা বলবো x + x + 20 প্লাস x + 40 প্লাস x + 60 প্লাস x + 80 ইজ ইকুয়াল টু 540। এখন যেহেতু প্লাস ব্র্যাকেট ভাঙলে সব সাইন সমান থাকবে, আমি ব্র্যাকেট আর ভাঙছি না,
আমি ডাইরেক্ট গুনে নিচ্ছি যে 1 2 3 4 5 5টা এক্স 5x প্লাস 20 আর 40 60 60 60 120 120 আর 80 আমার হয়ে যাবে 200 তাহলে 5x প্লাস 200 ইজ ইকুয়াল টু 540 দিস ইমপ্লাইজ 5x ইজ ইকুয়াল টু 540 minus 200 this implies 5x is equal to 0 4 3 this implies x is equal to 340 by 5 আমরা ক্রস আউট করি 5 6 30 5 8 40 68 আর আমাদেরকে প্রশ্নতে x এর মান বের করার জন্য বলেছে যেটা স্মলেস্ট অ্যাঙ্গেল আমরা যেটা পেয়ে গেছি খেয়াল রাখবে প্রশ্নের মধ্যে কোন অ্যাঙ্গেলটা খোঁজাচ্ছে বড়টা ছোটটা না মাঝে কোনো মানটা সেটা আমাদেরকে বের করতে হবে তারপর NMMS 2022 এসেছে দ্য ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ রেগুলার পলিগন এক্সিডস ইটস এক্সটেরিয়র অ্যাঙ্গেল বাই 108 হাউ মেনি সাইডস ডাজ দ্য পলিগন হ্যাভ দেখো আমাদেরকে এখানে একটা বহুভুজের বাইরের কোণ এবং ভিতরের কোণের সম্পর্ক দিয়েছে এবং আমাদেরকে বলেছে যে তার বাহু সংখ্যা কত হবে এখানে আমরা যেহেতু আমরা বহুভুজের বাহু সংখ্যা জানি না তাই আমরা বলতে পারবো না যে এটা কোন বহুভুজের অন্তঃকোণের মান দিয়েছে তাই আমাদেরকে যে সম্পর্ক দিয়েছে বহির্কোণ এবং অন্তঃকোণের সম্পর্ক সেটা ব্যবহার করতে হবে ধরে নিই আমি একটা বহুভুজের একটা কোণের মান দিয়েছে সেটা অন্তঃকোণের মান কি দিয়েছে আমাদেরকে দিয়েছে দেখো ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ এ রেগুলার পলিগন এক্সিড ইজ এক্সটেরিয়র অ্যাঙ্গেল বাই 108 তার বহির্কোণ যদি x হয় ভিতরের কোণ হবে x প্লাস 108 আবার ক্লাস 7-এ আমরা পেয়েছি যে কোনো বহুভুজের অন্তঃকোণ এবং বহির্কোণের যোগফল হয় 180 ডিগ্রি অতএব আমরা বলতে পারি x plus 108 is equal to 180 ডিগ্রি অতএব twice x is equal to 180 plus 108 হয়ে যাবে minus 108 this implies twice x is equal to 10 থেকে 8 গেলে 2 7 থেকে 0 7 72 this implies x is equal to 72 divided by 2 is equal to 36 যেহেতু আমরা x পেয়েছি 36 তাহলে আমরা পেয়ে গেলাম যে তার বাইরের কোণের মান 36 আবার আমরা জানি বহুভুজের বাহুর সংখ্যা কি সাইড পেতে গেলে আমরা 360 ডিগ্রিকে একটা এক্সটার্নাল অ্যাঙ্গেল দিয়ে ভাগ করলে পেয়ে যাব এখানে এক্সটার্নাল অ্যাঙ্গেল পেয়েছি আমরা 36 অতএব 360 বাই 36 ইজ ইকুয়াল টু 10 অতএব এই বহুভুজ যার সম্পর্ক আমাদের দিয়ে দিয়েছে তার বাহুর সংখ্যা হবে 10 তোমরা এটা তুলে নিতে পারো কিংবা স্ক্রিনশটে নিয়ে নিতে পারো ভিডিও প্রেস করে তুলে নিতে পারবো কিংবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমি যাচ্ছি পরের প্রশ্নতে আচ্ছা পরের প্রশ্নটা কী দিয়েছে আমাদেরকে NMMS 2022-এ এসেছে দ্য মেজার অফ ইচ ইন্টেরিয়র অ্যাঙ্গেল অফ রেগুলার পলিগন ইজ 108 দেন ইটস নাম্বার অফ সাইডস ইজ আচ্ছা আবার আমরা এটা দুই পদ্ধতিতে ব্যবহার করা যায় কিন্তু আমি রেকমেন্ড করব তোমরা সবসময় বহির্কোণের সমাধানটা নেবে বহির্কোণের সমাধানটাও পদ করে হয়ে যায় আমাদের এত হিসাব করতে লাগে না তো যেহেতু অন্তঃকোণ দিয়েছে 108 তার মানে বাইরের কোণ কী হবে আমরা বাইরের কোণ 180 ডিগ্রি থেকে এটা বাদ দিলে পেয়ে যাব দিস ইমপ্লাইজ আমার x হবে 180 বিয়োগ 108 যেহেতু এই দুটো যোগফল 180 হবে আমরা জানি অ্যাঙ্গেল x হয়ে যাবে 10 থেকে 8 গেলে 2 7 72 ডিগ্রি যেহেতু আমার বাইরের কোণের মান পেয়েছি 72 ডিগ্রি বলে দিয়েছে রেগুলার পলিগন আমরা জানি রেগুলার পলিগনের আমার যদি সাইড বের করতে হয় তে 360 বাই 1 এক্সটার্নাল অ্যাঙ্গেল 72 এখানে আমি করে নিই 34 থেকে 34 34 দুগুণা 72 10 5 দুগুণা 10 অতএব এই বহুভুজের বাহুর সংখ্যা হবে 5 আছে অপশন সিতে বুঝো না প্রথম থেকে আবার দেখে নিও বা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো তারপরে আমাদের এই কনসেপ্টের উপরে যে প্রশ্ন এসেছে সেটা হচ্ছে যে আমাদেরকে বলেছে দ্য অ্যাডজেসেন্ট ফিগার লেন্থ ইজ এ রেক্ট্যাঙ্গেল হুইজ ডায়াগোনালস টি অ্যান্ড আর এন মিট এট ও OR twice x plus 24 and OT thrice x plus 1 এখন দেখো আমরা জানি যে একটা আয়তক্ষেত্রের কর্ণর দৈর্ঘ্য সমান এবং একটা আয়তক্ষেত্রের কর্ণ একটি আরেকটিকে সমান 2 টুকরো করে যেহেতু তাদের দৈর্ঘ্য সমান এবং একটি আরেকটিকে সমান 2 টুকরো করে অর্থাৎ যে কর্ণর যে 4 টুকরো সব সময় সমান থাকে যাই আমাদের এখানে দিয়েছে অতির মান দিয়েছে আমাদেরকে 3x plus 1 এবং OR এর মান দিয়েছে twice x plus 4 অর্থাৎ এই মান এবং এই মান সমান হবে
যেহেতু তাদের কর্ণ এবং তার খণ্ডগুলো সমান থাকে, তাই আমরা বলতে পারবো যে thrice x plus 1 is equal to twice x plus 4. This implies thrice x minus twice x is equal to 4 minus 1. This implies x is equal to 3. অতএব এখানে x এর মান হয়ে যাব 3। আমাদেরকে কর্ণের মান জিজ্ঞেস করেনি, কর্ণের অর্ধেকের মানও জিজ্ঞেস করেনি, শুধুমাত্র x এর মান জিজ্ঞেস করেছে, x এর মান আমরা পেয়ে গেছি। তারপর NMMS 2023-এ এসেছে দ্য নাম্বার অফ সাইডস অফ এ রেগুলার পলিগন হুইচ ইচ এক্সটেরিয়র অ্যাঙ্গেল হ্যাজ মেজার অফ 45 ডিগ্রি। আচ্ছা, এই প্রশ্নটা 2 বছর এসেছে, এখানে 2023 লেখা আছে, আরেক বছর এসেছে, এখানে আমি উল্লেখ করিনি। নিচে প্রশ্নপত্রের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা দেখে নিতে পারবে। এই প্রশ্নের মধ্যে কী দিয়েছে, আমাদেরকে এক্সটেরিয়র অ্যাঙ্গেল দিয়েছে, আমাদেরকে বলেছে সাইড বের করার জন্য। আমরা জানি এক্সটেরিয়র অ্যাঙ্গেল যদি দেওয়া থাকে আর সাইড বের করতে হলে, যেহেতু বহির্কোণের যোগফল 360 ডিগ্রি থাকে, তাকে আমরা এক্সটেরিয়র অ্যাঙ্গেল দিয়ে ভাগ করলে পেয়ে যাব। আমরা এটা সম্ভবত আগে একবার করেছি আমরা এই ভিডিওতেই, 5 নং 45, 4 নং 37, 40, 5 একে 5, 5 আটা 40। অতএব এখানে তার বাহুর মানটা 8। তারপর আমাদের শেষ দুটি প্রশ্ন, যে দুটো করে নিই আমরা। ইন দ্য স্কোয়ার ABCD, AB twice x plus 3 এবং BC thrice x minus 5, এটাও আমরা আগে একবার করেছি, তো বারবার করে দেবো আমরা। দেন দ্য ভ্যালু অফ x ইজ, আমাদেরকে বলেছে একটা স্কোয়ার আছে, স্কোয়ারের ABর মান twice x plus 3 আর BCর মান 3x minus 5। আমরা এটা আগে করে নিয়েছি, আমি তোমাদেরকে রেখে দিই। এইখানে 2020-21 এসেছে, আবার সেই প্রশ্নটা আবার 2023-এ এসেছে। তোমরা 2020-21 যখন করছি তখন স্ক্রিনশট নিয়ে নিতে পারো, দেখে নিতে পারো, হুবহু প্রশ্ন, কিছু করার প্রয়োজন নেই। তারপর আমাদের আরেকটা প্রশ্ন আছে, দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গল ইজ 8 cm অ্যান্ড ইচ অফ ইটস ডায়াগোনালস মেজার 10 cm, দেন ইটস ব্রেডথ ইজ। আমাদেরকে বলেছে যে এখানে একটা আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রের ডায়াগোনাল দিয়ে দিয়েছে, আমাদেরকে লেন্থ দিয়ে দিয়েছে, আমাদেরকে ব্রেডথ বের করতে হবে। খেয়াল রাখবে 3 ধরনের প্রশ্ন থাকে এই কনসেপ্টের উপরে। একটা থাকে তোমার রম্বাসের কর্ণ দেবে এবং তার বাহুর মান বের করতে হবে। আরেকটা থাকে বর্গক্ষেত্রের কর্ণ দেবে 2টি এবং বাহুর মান বের করতে হবে। আবার থাকবে আমার আয়তক্ষেত্রের আমার একটা L কিংবা B কোনো একটা দেবে এবং একটা কর্ণ দেবে এবং অন্যটা বের করার জন্য বলবে। এক্ষেত্রে যেহেতু রম্বাসের আমাদের একদম যখন কর্ণ ছেদ করে তখন 90 ডিগ্রি সৃষ্টি হয়, এবং চতুর্ভুজ যে দুটি আছে বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্র, তাদের অন্তঃকোণের মান 90 ডিগ্রি হয়। তাই আমরা এখানে পাইথাগোরীয় উপপাদ্য, পাইথাগোরাস থিওরাম ব্যবহার করে অজানা দৈর্ঘ্য কিংবা প্রস্থ কিংবা বাহুর মান বের করতে পারবো। সম্ভবত একটা প্রশ্ন আছে রম্বাসের, এখানে হয়তো মিস পড়ে গেছে, আমি সমাধানটা নিচে শেয়ার করে দেবো। এখানে আমরা প্রশ্ন পেয়েছি আয়তক্ষেত্রের উপরে। প্রশ্ন কি আছে দেখে নিই, আমি সমাধান করে দেবো। দ্য লেন্থ অফ এ রেক্টেঙ্গল ইজ 8 cm, আমাদেরকে লেন্থ দিয়ে দিয়েছে 8 cm, আর অ্যান্ড ইচ অফ ইটস ডায়াগোনালস মেজার 10 cm, আর কর্ণর মান হচ্ছে 10 সেন্টিমিটার। দেন ইটস ব্রেডথ ইজ, তাহলে এটার বি কী হবে, ব্রেডথ কী হবে। এখানে দেখো আমরা জানি আয়তক্ষেত্রের ইন্টারনাল অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এখানে একটা আমার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল সৃষ্টি হচ্ছে। যেহেতু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা জানি নিয়ম মাফিক আমরা বলতে পারি যে বি স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার। এটা সমাধান করলে আমরা বি পেয়ে যাবো, ব্রেড পেয়ে যাবো। বি স্কোয়ার প্লাস 64 ইকুয়াল টু 100। দিস ইমপ্লাইজ বি স্কোয়ার equal to 100 minus 64. This implies b square is equal to 36. This implies b is equal to under root 36. This implies b is equal to 36 এর স্কোয়ার রুট, বর্গমূল হচ্ছে 6। আমরা উত্তর পেয়ে পেলাম যে বি হবে 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার আছে আমরা অপশনে, এখানেই সমাপ্ত। এই হচ্ছে আমাদের চতুর্ভুজ পাঠ থেকে আসা প্রশ্ন এবং তাদের সমাধান।
আমি আবার বলছি যে চতুর্ভুজ পাতের প্রশ্নগুলো সমাধান করতে হলে আমাদেরকে দুটো জিনিস মনে রাখতে হবে। প্রথম হচ্ছে যে এই পাতে উল্লেখিত যত সূত্র আছে তার সঙ্গে সঙ্গে আমি একটা কর্ণের সূত্র দিয়েছি প্রথম দিকেই, সেটা লিখে নিতে হবে, মুখস্থ করতে হবে। দ্বিতীয়ত, যত চতুর্ভুজ আছে আমাদের পাতে প্রত্যেকটা নিজস্ব বৈশিষ্ট্য বলতে গেলে এখানে বাহুর বৈশিষ্ট্য, কর্ণের বৈশিষ্ট্য এবং কোণের বৈশিষ্ট্য, সেগুলো জেনে রাখতে হবে। আশা করি সব প্রশ্নের সমাধান বুঝতে পেরেছো। কোনো প্রশ্নের সন্দেহ থাকলে আমাকে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।